আসসালামু ভাই, আমরা তো সাংবাদিকরা এখানে অনেকদিন ধরে অপেক্ষা করতেছি। হ্যাঁ, যদি আপনার মায়ের জন্য যদি কিছু বলতেন, যে দেশবাসী জানতে চাই, হ্যাঁ বিষয়টাকে যদি আপনি একটু যদি আমাদের কাছে বলতে, আমরা তো চাই যে আপনারা একটু কথা বলেন মিডিয়ার সামনে। আচ্ছা, এখন যদি একটু বলতে চান যে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান আর কি, এটাই ভাবছি। হ্যাঁ, মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। আজকে তো মেডিকেল বোর্ড বসবেন, সেটা আপনার জানেন, আপনারা যাচ্ছেন। ধন্যবাদ। ইনশাআল্লাহ। ব্রিফিং আগামীকালকে একটা হবে। আর আজকে যদি কেউ আপনারা ওইদিকে 5টার সময় যান, তাইলে হয়তো ডাক্তার জাহিদ উনি মূলত হেলথের সাইডটা উনি দেখছেন এবং বাংলাদেশি টিম। তো আপনারা যদি আসেন তাহলে এক্স্যাক্টলি বর্তমান সিচুয়েশনটা উনি এক্সপ্লেন করতে পারবেন। তবে আমি যেটা বলতে চাই যে আমরা ওনার বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি। এবং আজকে তো আমরা ব্রিকলেইন মসজিদ সহ ইউকের প্রত্যেকটা মসজিদেই আমরা দোয়ার নির্দেশ দিয়েছি আমাদের নেতাকর্মীকে। আশা করছি যে সবাই আজকে দোয়া করতে, ম্যাডামের মুক্তি এবং সুস্বাস্থ্য আমরা কামনা করছি এবং উনি যেন দেশেও ফিরে যাবেন, এটা আমাদের বিশ্বাস। এবং আমরা সোফার আমরা যেটা এটা বিশ্বাস করি যে উনি যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আছেন, ডক্টর জুবাইদা আছেন বা জায়মা নাতিনরা তারা আসে, তো সেই হিসাবে একটা মেন্টালি তো একটা রিল্যাক্স তো আছেনই। মালিক ভাই, আপনারা নিজে গিয়ে দেখতে পারেন কিনা বা উনি হাঁটাচলা করতে পারতেছেন কিনা? যেটা বলা হচ্ছিল যে নিজে নিজেই উনি মাঝে মাঝে হাঁটতে পারেন, আরও উন্নতি হয়েছে কিনা? এটা তো যেটা হচ্ছে যে ওনার রিকভারিটা কতটুকু আপডেট হয়েছে? প্রথম হচ্ছে যে বাংলাদেশ থেকে যে অবস্থায় উনি আসছেন, এই অবস্থা থেকে আমি মনে করি যে এটা, কারণ ওনার তো অনেক বেটার ফিল। কারণ প্রথম পরিবারের সাথে একসাথে হওয়াটাই এটা অনেক সময় 50% রোগ ভালো হয়ে যায়। এবং ওনার এই যে গত সরকারের যে জেলের ভিতরে, এখন আমার যেটা বিশ্বাস যে ওনাকে নিশ্চয়ই ফেসিস্টরা হত্যা করার জন্য স্লো পয়জন দিয়েছে। তো এটা বোঝা যাবে যে এই অচিরেই যে পরীক্ষা নিরীক্ষা ফাইনাল হওয়ার পরে